يكن له ولي من الذل وكبره تكبيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. সাউন্ড সিস্টেম ঠিক আছে? حتى زرتم المقابر. وقال الله تبارك وتعالى: فلينظر الإنسان إلى طعامه أن سببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا بات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال أيضا رسول الله صلى الله عليه وسلم عن البراء بن عازب أن رسول الله صلى الله عليه وسلم قال: المسلم إذا سئل في القبر أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله فذلك قوله يثبت له الذين آمنوا بالقول الثابت. نزلت في عذاب القبر يقال له: من ربك؟ فيقول: ربي الله ونبي محمد صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করি বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর একটি জীবন দান করেছেন এবং সুন্দরভাবে পরিচালনার জন্য সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ওভার আন্তর্জাতিক বিষয়। যেটা আন্তর্জাতিক মানে কি, দেশের সীমানা পেরিয়ে যায়, এটা আন্তর্জাতিক ওভারটেক করে গেছে, সেই বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো কবর। বিষয়টা কি? কবর। আমাদের কাছে যারা একটু লেখাপড়া করেছে, কবর শব্দটা পরিচিত, যদিও এই শব্দটি আরবি, কিন্তু পল্লী কবি জসিমউদ্দিনের কবর কবিতার মাধ্যমে এইখানে তোর দাদির কবর, এই কবর কবর করতে করতে এটা আমরা মোটামুটি চিনেছি কবরটাকে। যদিও বাংলা ভাষায় কবরের প্রতিশব্দ বলা হয়েছে সৌধ, সমাধি, তাই না? যেমন আমরা কমনভাবে চিনি সাভারে নবীনগরের স্মৃতিসৌধ, এর বাংলা কি, মানে এটা বাংলায় বলতেছি। আর যদি আরবি বলি, সহজ আরবি, কবরস্থান আর কি, স্মৃতিসৌধ সাভার যেটা, এটা কি কবর। এখানে মানুষকে মেরে ফেলেছে, সেগুলো মানুষের হাড় গড় নিয়ে এসে এখানে
এক জায়গায় রাখা হয়েছে, তার নাম স্মৃতি সৌধ বলি আমরা। তো যাই হোক, কবরটা কি জিনিস বা কবরে কতদিন থাকতে হবে এটা জানা দরকার আছে না? যেমন আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে, জন্মগ্রহণ করার আগে কোথায় ছিলাম? মায়ের পেটে। সেখানে একটা লিমিট ছিল, চাইলেই কিন্তু একজন 5 বছর থাকতে পারবে না, তাই না? হিসেবে আছে 10 মাস 10 দিন, কিন্তু এতদিন কেউ আর থাকে না, বুঝছেন? কবরে এত আর কেউ থাকে না। মিছিল মিটিং করার জন্য তাড়াতাড়ি বের হয়ে আসে, যদি বের হওয়ার সুযোগ না পায় তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, পেট কেটে বের হয়ে আসে। এখন যারা হচ্ছে বর্তমান সবগুলো পেট কেটে বের হচ্ছে। আপনারা যারা আগে হয়েছিলেন তারা কিছুটা সময় নিয়ে হয়েছেন, এখন সবগুলো কি পেট কাটা। তো যদি কথা বলি যে এখনকার বাচ্চা আগে থেকেই কাটাকাটির ভিতর আছে, বুঝতে পারছেন? বাচ্চারা আগে থেকেই কি আছে? কাটাকাটির ভিতরে। মানে যখন সে চক্ষু মেলাইছে সঙ্গে সঙ্গে দেখছে ডাক্তারের হাতে চাকু অথবা কিচ্ছি, তে কি শিখবো? তাহলে ওই কাটাকাটি শিখবে নিশ্চয়। যাই হোক, এটা একটা রোমান্টিকভাবে বললাম। বিষয়টা হলো কবর। কবরটা হলো মায়ের পেট, এটাও একটা কবর। আমরা গত দিনে বলছিলাম জিন্দা কবর এটা, তাই না? এর আগে কোথায় ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা পিতার পৃষ্ঠদেশে মেরুদণ্ডের ভিতরে শুক্রকীট হিসেবে ছিলেন, আমরা ছিলাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে মায়ের গর্ভে হিসাব মতো 10 মাস 10 দিন, 9 মাস সামথিং আর কি, তারপর আবার দুনিয়া আসলেন। এখানে কতদিন? আবার এরপরে দুনিয়া এখানে একটা শেষ হয়ে যাওয়ার পরে আবার যেতে হবে কোথায়? কবর। ওইখানে একটু শেষ হওয়ার পরে আবার যেতে হবে হাসরে। ওইখানে একটু শেষ হওয়ার পরে হয় জান্নাতে, না হয় জাহান্নামে। তাহলে এখন আরেকটু আগে যদি আমরা বলি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম, নাম কি? হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আদম থেকে নিয়ে পৃথিবী সমাপ্ত হওয়া পর্যন্ত, যেদিন কিয়ামত হবে এই দিন পর্যন্ত যত মানুষের জন্ম হবে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দেখাইছেন। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম বলেন, হাদিসে আসছে, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান হাসেন, বাম দিকে তাকান খালি কাঁদেন। তো তাকে বলা হলো কাঁদেন কেন, হাসেন কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যারা ডান দিকে আছে সবগুলো জান্নাতে যাইবে, আর যারা বাম দিকে আছে সব যাইবে কোথায়? সবাইকে দেখানো হয়েছে। তো আরেকটা হাদিসে আসছে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সব রূহকে জীবনকে আদম আলাইহিস সালামের সম্মুখে স্বীকৃতি নিয়েছিলেন সবার থেকে। আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। মানে এর অর্থ হলো আপনি যা বলবেন তাই শুনবো। তখন কি বলেছি? যা বলবেন তাই শুনবো। তো যাই হোক, এরপর থেকে নিয়ে সিস্টেম অনুযায়ী কারো এখন জীবন আছে, কারো আগে ছিল বিগত শতাব্দীতে, কেউ আবার পরে আসবেন, সিরিয়াল যার যেরকম আছে। কিন্তু স্টেপ যদি আমরা দেখি যে সেই রুহের জগৎ এক, রুহের জগৎ, সেখান থেকে পিতার পৃষ্ঠদেশে 2, মায়ের গর্ভে 3, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে 4, তাই না? দুনিয়া থেকে কবরে 5, কবর থেকে হাসরে কটা হলো? 6। কয়টা স্টেপ? আবার গুনে নেন। প্রথম হলো সেই রূহের জগৎ 1, তারপরে সেখানে পিতার পৃষ্ঠদেশে 2, তারপরে মায়ের পেটের ভিতরে 3, সেখান থেকে দুনিয়ায় 4, সেখান থেকে 5, তারপরে
হাসর। কোথায় কতক্ষণ আছি সে বিষয়টা আজকে আপনারা একটু অনুমান করেন। রূহের জগতে, সেই আলামে আরওয়াহ যেখানে রূহ ছিল, মানুষের জীবন যেখানে ছিল, সেখানে কতদিন ছিলাম কিছু মনে আছে নাকি? কিছু মনে আছে? কিচ্ছু মনে নেই। সেখান থেকে আসার পরে বাবার পৃষ্ঠদেশে ছিলাম, সেটাও জানি না। মায়ের পেটের ভিতরে ছিলাম, কিছু মনে আছে? সেটাও মনে নাই। তারপরে মায়ের পেট থেকে বের হওয়ার পরে 5 বছর পর্যন্ত মনে হয় তেমন কিছু মনে থাকে না, কিছু কিছু 3 বছরে নাই মনে। তারপরে আবার 5 বছর থেকে নিয়ে শুরু করে ধরেন প্রায় 50-60 বছর কিছু কিছু মনে থাকে। যখন আবার 50-এর ওইদিকে যায়, 60, 70, 80, 90, 100, তখন আবার আস্তে আস্তে কি হয়ে যায়, ওই ছোটকালে চলে যায়। আপনার দাদুরে ভাত খাওয়াইছেন, খাওয়ার পরে দাদু কয়ে যে সারাদিন ভাতই খাই নাই, বলে কি বলে না? এর মানে তারা ওই শিশুকালে চলে গেছে, আর মনে থাকে না। এটা কার খেলা? কার খেলা এটা? রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন এর পরের স্টেপ রাখছে আপনাকে কবরে। তাহলে দেখেন, প্রথমটা আমরা জানি না, দ্বিতীয়টা সময় জানি না, তৃতীয় সময় আমাদের ধারণা 10 মাস 10 দিন, তারপরে চতুর্থ সময় দুনিয়াতে থাকলাম এখানে 60, 70, 80 বছর, তারপরে যাইতেই হবে, না যাইতে চাইলেও যাইতেই হবে। কয় বছর থাকবে? বলে ওই যে আপনারা শোনেন, ঘটনাতে বলতেই হয়, ওই মাইকেল জ্যাকসন না যেন গান গাইতো, সে অনেক দিন বাঁচার চিন্তা করছিল। তা আসলে বাঁচাইবে কে? আল্লাহ। ডাক্তার কি বাঁচাতে পারে? মানুষ কি বাঁচাতে পারবে কাউকে? ঔষধ খাই স্বাভাবিক এটা, কিন্তু ঔষধ দিয়ে রোগ যদি সারত তাহলে তো সবাই বেঁচে থাকতো। ঔষধ খাইয়ে আসলে কোনো রোগই সারে না মূলত। যেমন আপনার আব্বু মারা গেছে, বলে কি, বলে হার্টের রোগ ছিল, তা হার্টের ওষুধ খায় না, কয় খাইতে খাইতেই মারা গেছে, তাই না? মরা গেল কেন? হার্টের ওষুধ তো খায়। বলে এ এখন আর ওই ঔষধে কোনো কাজ করে না। এর মানে হলো কি, মরার সময় আসলে বলে কোনো কাজ হবে না। তো এই যখন মরার সময় বা মৌত আসে, এই মৌত আসার পরেই মানুষকে লাশটা নিয়ে কবরস্থানে যেতে হয়। তো কবর বলে আল কবর মাওযাউন ইউদাউ ফীহি ইনসান বাদাল মাউত। কবর হলো সেই জায়গা মানুষের মৃত্যুর পরে যেখানে রাখা হয়। এতে করে কবর আপনার বাচ্চারও কবর একটা আছে, এটাও হইতে পারে। আপনার কবর মাছের পেটের ভিতরেও হইতে পারে, আপনার কবর নদীর পেটের ভিতরেও হইতে পারে, আপনার কবর বাঘের পেটের ভিতরেও হইতে পারে, আপনার কবর সিংহের পেটের ভিতরেও হইতে পারে। এর মানে হলো মৃত্যুর পরে যেইটা জগৎ তার নাম হলো কি? কবর। এখন সেটা আপনার বাচ্চারও হইতে পারে, বাঘের পেটেও হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তাহলে সহজে কথা বোঝা গেল, মারা যাওয়ার পরে যেই জগৎ তার নাম হলো কবর জগৎ। তাহলে এইটা একটা জগৎ, পৃথিবী একটা জগৎ, মায়ের পেট একটা জগৎ, সেই মায়ের পেটের আগে রূহের একটা জগৎ, কবর আর একটা জগৎ। আসেন, এই কবরের জগতের খবর কি কোথাও আছে? কোনো চ্যানেলে পাওয়া যায়? এই আমেরিকা ইসরায়েল কে কোথায় বোম মারলো, কে কি বানাইছে, কার কি হয়েছে, সব খবর দেখা যাইতেছে। চ্যানেল আই, সময়, এখন তখন, কত, তাই না? কিন্তু কবরের খবর তো কেউ পায় না। এটা জানা দরকার আছে না? এই খবর শুধু কোরআন এবং হাদিসে পাওয়া যাবে, আর কোথাও নাই। তা আসুন আমরা সেটাই বলছি, কবর হলো মৃত্যুর পরে যেই জগৎ শুরু হয় তার নাম হলো কি? কবর জগৎ। একে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় আলামে বারজাখ। আলামে বারজাখ। এই জগতের খবর যতটুকু আমি অনেক চেষ্টা করেছি নিজেও দেখার জন্য, যে কোথাও কোনো খবর পাওয়া যায় কিনা,
যেগুলো খবর দেওয়া হয়েছে এগুলো আসলে অনুমান করে। যেমন বলা হয়েছে, অনেকে বলে রাশিয়া এক সময় 400 অধিক বিজ্ঞানী নিয়ে গভীর খনন করার চেষ্টা করেছে, ঘুরে দেখার চেষ্টা করছে যে এই কবরের কোনো আওয়াজ শোনা যায় কিনা। এইগুলো আসলে শোনা যাবে না, তারপরেও তারা চেষ্টা করেছে। আমরা আমাদের মতো করে বিষয়টা বলতেছি, তো দেখে সেখানে বিকট কান্নাকাটির আওয়াজ শোনা যায়। আসলে তো শোনা যায় না। তো তবে এটা বিশ্বাস করাও যাবে না। আমি এর ব্যাখ্যা এইভাবে করি, সেটা হলে এই, আপনি দেখবেন এমনিতে একটা গর্ত করলে ওখানে একটা শন শন বাউর আওয়াজ শোনা যায় কি না? যত গভীরে যাবেন তত বিকৃত আওয়াজ হইতে পারে। তা আসলে কবরের আযাব ওখানে শোনা যায় না, হয়তো তারা বলতে পারে, অন্য শব্দও যেতে পারে, কিন্তু কবরে আযাব শোনার কোনো সুযোগ নাই। কারণ হলো কবরের আযাব হলো স্বপ্নের মতো। কিসের মতো? যেমন আমি আর আপনি যদি এক জায়গায় ঘুমাই, আপনি ঘুমাইতেছেন, আমি ঘুমাইতেছি, আমি নাক ডেকে ঘুমাইতেছি, আর আপনি ঘুমের পরপরই এমন স্বপ্ন দেখছেন, বিশাল বড় বড় সাপ আপনাকে ধাওয়া করছে, আপনি শরীফবাগ, স্বর্ণকালী, ধামরাই, একুরিয়া, তারপরে ঢাকা, যাত্রাবাড়ি, গোটা এলাকায় খালি দৌড়াইতেছেন, দৌড়াইতে বলে একেবারে যাইতে যাইতে পরে এক নদীর ভিতরে ঝাঁপ মারছেন, সাঁতার জানেন না, ডুবে যাচ্ছেন, তখন আপনি জাগ্রত হয়েছেন। হয় না এরকম? যখন আপনি জেগে বলতেছেন, ওই আমি এতক্ষণ তো মারাই গেছিলাম, তুই আমার পাশে ঘুমিয়ে আছিস, কি দেখলি? এখন দেখেন আপনার শরীর গোটা ঘেমে গেছে। হয় কি হয় না এরকম? হয় কি হয় না? আপনি ভয়ে কাঁপতেছেন, হয় কি হয় না? এইটার নাম হলো কবর। কথা কি সহজে বুঝছেন? এটার নাম হলো কি? কবর। আপনার পাশেই শুয়ে আছে, সে কিছুই জানলো না, অথচ আপনার গোটা এলাকায় দৌড়ি করে গা কি হয়ে গেছে, হাঁপাই গেছে, অথচ আপনি এই ঘরেই শুয়ে আছেন। সহজে বুঝতে পারলেন? এটার নাম কি? কবর। তাহলে বোঝা গেল, এই স্বপ্নের সংক্ষিপ্ত কথা থেকে আমি বুঝাতে চাইলাম আপনাকে, আপনার পাশেই শুয়ে আছে আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার ইত্যাদি আত্মীয় স্বজন, কিন্তু কেউ জানছে না আপনার সমস্যা, কেউ সহযোগিতা করতে পারছে না। এর নাম হলো কবর। তা আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারা বিন আযিব বলেন, আল মুসলিমু ইযা সুইলা ফিল কবর, মুসলমান যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে কবরে রাখা হয়। কোথায় রাখা হয়? কবরে। এই কবরের কয়টা অর্থ বললাম? একটা হলো বাচ্চারের কবরও হতে পারে, বাঘের পেটের কবরও হইতে পারে। এর মানে হলো যখনই মরে যায়, তা মরার পরে যে জীবন, তার নামে হলো কি? কবর জীবন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোনো মানুষ মারা যায় তাকে কবরে জিজ্ঞাসা করা হয়। কি জিজ্ঞাসা করা হয়? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে যে বিষয়ে জিজ্ঞাসা করা হয় সেটা হলো আল্লাহ সম্পর্কে এবং রাসূল সম্পর্কে। তা আল্লাহ রাসূল বলছেন, এই ক্ষেত্রে কবরে আযাব যে সত্য, এটার জন্য একটি কোরআনের আয়াতই যথেষ্ট। সেটা কি? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটাই যে কবরের প্রশ্ন এত ভয়াবহ হবে, এত জটিল এবং কঠিন হবে, যে প্রশ্ন শুনেই, পরিস্থিতি দেখেই যদি ইমানদার না হয় তাহলে উত্তর দিতে পারবে। প্রশ্ন তো আউট করে দেওয়া হয়েছে। প্রশ্ন কি করা হয়েছে? আউট করে দেওয়া হয়েছে। খালি উত্তর জোগাড় করা। উত্তর অনেকেরই মুখস্থই হয়ে গেছে, তাই না? তিনটা প্রশ্ন, তিনটা উত্তর, তিনটা প্রশ্ন, তিনটা উত্তর হয়ে যাওয়ার পরে চতুর্থ আর একটা প্রশ্ন করা হবে। তো এই আয়াতটি কবরের আযাবের বিষয়ে নাজিল হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আন্না ইহুদিয়া দাখালাত আলাইহা। আয়েশা আগে কবরের আযাব সম্পর্কে জানতেন না, আল্লাহর নবীর স্ত্রী। তো এক ইহুদি মহিলা আল্লাহর নবীর বাসায় আসতেন, আরেকটা রওয়ায়াতে আসছে তার কাছে সওয়াল করতে আসছেন, মানে ভিক্ষাবৃত্তি করে না যারা, চায়, অথবা কিছু জিজ্ঞাসা করতে আসছেন। তো ইতিমধ্যে আয়েশা তাকে কিছু দিলেন। তখন এই ইহুদি দোয়া করতেছে মহিলাটা, যে সে বলল, ফাকালাত লাহা আযাকিল্লাহ মিন আযাবিল কবর। আল্লাহ তোমাকে
কবরের আযাব থেকে রক্ষা করুন, দোয়া করলেন। কি করলেন দোয়া? কবরের আযাব থেকে আল্লাহ তোমারে রক্ষা করুন। এখন আয়েশা বলতেছে কবরের আযাব এটা আবার কি? ফাসাআলাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর। এবার আয়েশা আল্লাহর নবী যখন বাসায় আসলেন তখন আল্লাহর নবীকে বললেন, হে নবী, কবরের আযাব এটা আবার কি? আমি তো শুনি নাই এটা। এক ইহুদি আমার কাছে মহিলা আসছিল, সে তাকে কিছু দেওয়ার পরে সে আমাকে বলল, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। এটা কি জিনিস? এটা কি ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম আযাবুল কবর, কবরের আযাব ঠিক, কথা সত্য। ক্বালাত আয়েশা, আয়েশা বলেন, যেদিন আমি এই ঘটনা ঘটলো এরপরে থেকে ফামা রাআইতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দ, বলে এরপরে থেকে আমি আল্লাহর নবীকে আর কখনো দেখি নাই সাল্লা সালাতান ইল্লা তাআওয়াদা মিন আযাবিল কবর। প্রতিটি নামাজ আল্লাহ রাসূল যখন করেছেন তখনই আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় কামনা করছেন। সুবহানাল্লাহ। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাসূল, আরেকটা হাদিসে আসছে, আয়েশা বলেছেন আল্লাহ রাসূল 4টি কথা, 4টি বাক্য, 4টি দোয়া প্রতিটি নামাজের শেষে বলতেন। আমরা বলি আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আরেকটা আছে মিন আযাবি জাহান্নাম, আরেকটা আছে মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা আল্লাহর নবী প্রতিটি নামাজেই বলতেন। কখন? দুবুরের সালাত আল মাকতুবা অফি রাওয়ায়, প্রতিটি ফরজ নামাজের সালাম ফেরার আগে। ওই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, মানে দোয়া মাসুরা বলেন না, সর্বশেষে আল্লাহর নবী এই দোয়াগুলো বলতেন। এই দোয়া আপনিও আজ থেকে বলবেন ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস বিন মালিক বলেন, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কোনো মানুষকে কবরস্থ করা হয় আর যারা তার লাশ নিয়ে এসেছিল তারা যখন কবর দিয়ে চলে যায়, লা ইয়াসমা কারআন আলিহিম, আল্লাহর নবী বলেন এই যে যারা কবর দিয়ে চলে যাচ্ছে তাদের জুতা, তাদের পায়ের আওয়াজ কিন্তু মৃত্যু ব্যক্তি শুনতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যক্তির ভিতরে ওই রকম অনুভূতি দান করেন, সে বুঝতে পারে। এর মানে আবার এরকম না তাকে এখন উঠাইলে সে জিন্দা হবে, তা না, এটা শুনতে পারে, বুঝতে পারে। এরপরে যখন সবাই চলে যায়, আতাহু মালাকানে, আল্লাহর নবী বলেন তখন সে বাদঝারের কবর হোক অথবা মাছের পেটে হোক অথবা বাঘের পেটে, সিংহের পেটে হোক না কেন, তখন তার কাছে ফেরেশতা চলে আসে দুইজন। কয়জন? দুইজন ফেরেশতা চলে আসে। ফাইকিদানি ফায়াকুলান, তখন তাকে উঠে বসায়। এখন ওই লাশ উঠে বসাতে হবে তা না, তার রূহ ফেরত দিয়ে যেমনি করে বসাতে হয় অমনি করে বসায়। ওরে বসার পরে বলেন, তাকে বলে এবার তাকে উঠাই। তখন এই দুজন ফেরেশতা বলে, মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি তার সামনে তুলে ধরে, তার ভিডিও ফুটেজ, তার ছবি, তার আকার আকৃতি তার সামনে উপস্থাপন করে বলে, মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, তুমি বলো তো এই লোকটাকে, এর কি চেনো? এনার সম্পর্কে তুমি কি জানো? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে। আম্মাল মুমিন, যদি এই ব্যক্তি মুমিন হয়, ফায়াকুলু, তখন সে বলবে, আশহাদু আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন যদি হয়, দুনিয়াতে যদি আমল করে থাকে, সে সঙ্গে সঙ্গে বলবে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে প্রথম প্রশ্ন হলো, প্রশ্ন তিনটা। প্রথম প্রশ্ন হলো ইনি কে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানবে তারা বলতে পারবে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এখন আসেন কেমনে বলতে পারবে? কি বাসা থেকে মুখস্থ করে যা বলার ক্ষমতা আছে? এই ক্ষমতা দিবেন কে? আল্লাহ। কে দিবেন? এখন কথা হলো, প্রশ্ন তো হলো আরবি দিয়ে। প্রশ্ন হয়েছে কি? প্রশ্নটা কি? মা কুনতা তাকুল ফি হাযার রাজুল। এখন আপনি আবার বললেন না যে আরবি তো আমি পারি না। আপনি পারলেও আরবি কবরে, না পারলেও আরবি দিয়েই বলতে হবে। কবরে কি দিয়ে বলতে হবে? জান্নাতে কি দিয়ে বলতে হবে? জাহান্নামেও সব আরবি দিয়ে চলবে। সৌদি আরবে কথা কন নাকি কি? কোরআনের ভাষা, হাদিসের ভাষা, রসুলের ভাষা, আল্লাহর ভাষা। আপনার ভাষা কি? এবার ওই বাংলা ভাষার জন্য যুদ্ধ করলাম, আবার আরবি ভাষাতে কথা কবর থেকে শুরু। এবার খবর আছে, আরবি ভাষা শেখা লাগবে না। কোরআন হাদিসে যে যে বিধান যেভাবে আছে এইভাবে যদি আপনি পালন করেন, আরবি বলাই দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি সারাদিন এই প্রশ্ন মুখস্থ করে যান, ওইখানে আর হবে না। তাহলে এবার উত্তর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্য হাদিসে আসছে এইভাবে, এই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, বা প্রথম প্রশ্ন তো তিনটাই, মানে এক এক হাদিসে এক এক ভাবে আসছে। মান রব্বুকা, প্রথম প্রশ্ন এক হাদিসে আসছে তোমার রবটাকে। তখন এটা কি কি আরবি না বাংলা? মান রব্বুকা এটা কি আরবি না বাংলা? আরবি। দেখছেন? বলে তোমার রবকে, মানে বাংলা অনুবাদ হলো তোমার রবকে। তখন বলতে হবে কি আমার রব আল্লাহ। আরবিতে কিভাবে বলতে হবে? রব্বি আল্লাহ। এটা মুখস্থ করলে কাজ হবে না। আল্লাহকে মানলে, আল্লাহর অর্ডার ফলো করলে, আল্লাহ যা নির্দেশনা দিয়েছে তা মানলে, আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর রাসূলকে মানলে, এই জবাব আল্লাহর পক্ষ থেকে আপনার ভিতর দিয়ে দিবেন। কে দিবেন? পটপট করে বলে ফেলবেন আপনি। তো বলে মান রব্বুকা, তোমার রবকে আল্লাহ। আর একটা প্রশ্ন যে তোমার নবীকে, মান নাবিয়ুকা, বা ইনিকে, আল্লাহ রাসূলের ছবি তুলে ধরা হবে। তখন বলবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুনা সাইয়্যিদুল মুরসালিন, তিনি আমাদের নবী। এইটা বলার পরে আরেকটি প্রশ্ন হলো মা দীনুকা, তুমি যে মানতা ধর্ম, জীবন বিধান, সেটা কি? কি সেটা? এখন যদি আপনি এইভাবে বলে ফেলেন যে কি যার যার ধর্ম তার তার উৎসব সবার, এইটা যদি বলেন একটা হঠাৎ করে হয়ে যায়, তাহলে কিন্তু কি আছে, ফেরেশতা কইবে এই জরিপ করে এটা কোন দেশের কথা। যদি এটা কয় হঠাৎ করে বলে ফেললো যে ধর্ম কি, বলে যার যার ধর্ম উৎসব সবার, এই তো এখন খবর আছে। মা দীনুকা, তোমার জীবন বিধান কি? ইসলাম। ধর্ম কি? ইসলাম। এটা বলতে হবে। এই তিনটা যখন হয়ে গেল, তখন এই ফেরেশতা বলবে এই নকল করে পাশ করলো কিনা যাচাই করা হবে। কি করে পাশ করলো কিনা? নকল করছে কিনা, বাসা থেকে মুখস্থ করে আসছে কিনা। এবার 4 নাম্বার প্রশ্ন করবে, পারছে তো। 4 নাম্বার প্রশ্ন হবে কেমনে জানলে তুমি তিনটাতে উত্তর দিয়েছো কিভাবে? তাই এখন ও বলবে, যদি সে কোরআন নাও পড়তে পারে, হাদিস নাও পড়তে পারে, নাও বুঝতে পারে, যদি সে আমল করে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে তার ভেতরে জবাব আসবে যে কারাতুল কোরআন, আমি কোরআন পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, আমি কোরআন হাদিস থেকে এটা জেনেছি, এইভাবে বলেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের সাথে সম্পর্ক থাকলে তো বলতে পারবে, না থাকলে কি বলতে পারবে? এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনার কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে কিনা দেখেন তো, নিজে নিজে চেষ্টা করে দেখেন। এই যখন উত্তর হয়ে যাবে, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা, তখন তাকে আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতাদ্বয় বলবে, এই থামো, তুমি লক্ষ্য করো, ইলা মাকআদিকা মিনান নার, ওই যে দেখো জাহান্নাম তোমার জায়গা ছিল, ওই পাশে দেখছো না, এটা হলো তোমার জাহান্নামের জায়গা ছিল। জাহান্নামের জায়গা দেখাবে, দেখার পরে বলবে তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছ, কদ আবদালাকাল্লাহু বিহি